সামনে এলো সমাজের নিষ্ঠুরতার ছবি। রক্তাক্ত রেল লাইন হয়ে উঠেছে সেলফি জোন। মর্মান্তিক ঘটনাস্থলে আমজনতার পর্যটন স্থল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘিরে চলছেটা কি? ভাবতেই অবাক লাগছে, এ কোন সমাজে বাস করছি আমরা। ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পর যখন এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ, শোনা যাচ্ছে মানুষের আত্মচিৎকারের প্রতিধ্বনি, আর সেই সবই কিনা মুঠোফোন বন্দি করতে ছুটে চলেছি আমরা। বর্তমানে এই ছবি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে গেলেই। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে দিন কয়েক ধরে আলোচনায় উঠে এসেছে রাঙাপানির নাম। কার গাফিলতির জন্য এত বড় দুর্ঘটনা ঘটল, চলে গেল এতগুলো মানুষের প্রাণ, তা নিয়ে তদন্তের পাশাপাশি চলছে বিতর্ক। এসবের মাঝেই রাঙাপানি যেন হয়ে উঠেছে পর্যটন ক্ষেত্র। শুনতে একটু অমানবিক মনে হচ্ছে, তাই তো? অবশ্য এটাই স্বাভাবিক। আপনি হয়তো ভাবছেন, দুর্ঘটনাস্থল কিভাবে পর্যটন স্থল হয়ে উঠতে পারে? আসলে বর্তমান সময়ে আমরা হয়তো বড্ড বেশি কৌতূহলী। তাই ওই লাইন দিয়ে চলা ট্রেনের যাত্রীরা তো বটেই, আশেপাশের বাসিন্দারা এসেও দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি ক্যামেরাবন্দি করে চলেছেন। একই সঙ্গে চলছে দেদার সেলফি তোলা, আর হয়তো এসব ছবির সঙ্গে নিজেদের মতো করে ক্যাপশন লিখে ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়। তা হবে ভাইরাল। এ তো হয়তো বাড়বে লাইক এবং কমেন্টের সংখ্যা। কিন্তু ভেবে দেখুন তো, দুর্ঘটনার দিন ওই কৌতূহলী মানুষগুলোর মনে কেন প্রশ্ন জাগেনি? কেমন আছেন আহতরা? তাদের কি রক্ত লাগবে? কোনো সাহায্যের প্রয়োজন? আসলে এখনও তাদের বিবেক ঘুমিয়ে আছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রহস্যভেদ এখনও হয়নি। এখনও পরিস্থিতি দেখতে বের করতে দেখা যাচ্ছে ফাঁসি দেওয়ার রাঙাপানি সংলগ্ন নির্মলজোত এলাকায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন আশেপাশের এলাকার বাসিন্দাদের আত্মীয় পরিজনরা। কিভাবে খেলনা গাড়ির মতো একটার উপরে একটা উঠে রয়েছে ট্রেন। এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে মর্মান্তিক সেই দুর্ঘটনার ধ্বংসস্তূপ। দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ দুর্ঘটনাগ্রস্ত সেই কোচের ছবি তোলার জন্য এখানে উপস্থিত হচ্ছেন। এর জন্য গাড়ি ভাড়া করে আসছেন। এদিকে এই ভিড়কে হাতিয়ার করে ব্যবসায়িক ফায়দা তুলছে এক শ্রেণীর মানুষ। সেখানে জলের বোতল, স্ন্যাক্স বিক্রি করে অর্থ উপার্জন চলছে, ঠিক যেন পর্যটন ক্ষেত্র। ভাবতে পারছেন আজ আমাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌঁছেছে? যেখানে মানুষের নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যা ভাবলেই দুর্ঘটনাগ্রস্ত অসহায় পরিবারগুলি এখনো আটকে ওঠে। সেই জায়গায় কিনা মানুষ দেখতে যাচ্ছেন, অথচ সেই মানুষগুলোই দুর্ঘটনা নিয়ে সেই দিন ছুটে যাননি হাসপাতালে। হয়তো ব্যক্তিগত কাজে সময় ছিল না, তাই বাড়িতে টিভিতে বসেই বা মোবাইলেই সেই সমস্ত দৃশ্য দেখেছেন, সমালোচনা করেছেন। এদিকে দুর্ঘটনার পর লাইন চালু হয়ে গেলেও মেরামতের কাজ এখনো চলছে। তাঁবু খাটিয়ে এলাকাতে রয়েছেন আরপিএফ কর্মীরা। ট্রেন চলাচল স্বাভাবিক হলেও দুর্ঘটনাস্থলে ট্র্যাকের সমস্যা পুরোপুরি সারানো হয়নি। ভাঙা স্লিপারের পাটাতন বদলানো হচ্ছে। সাধারণ মানুষের দুর্ঘটনাস্থলের যাতায়াত বন্ধ রেখেছে আরপিএফ। সোমবার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়া ব্লকের চটের হাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা দেয় একটি মালগাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে 10 জন, আহত হন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ট্রেন আই নিউজ বাংলা।